আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রোজ। শুরুতেই সংবাদ শিরোনাম। হামাসকে অস্ত্র ছাড়তে বাধ্য করা হবে, বললেন ট্রাম্প। যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করলে ফল ভয়াবহ হবে, হুঁশিয়ারি ইরানের। ফিলিস্তিনিরা কি শুধু দৌড়াবে, লুকাবে আর রক্ত ঝরাবে? যুক্তরাষ্ট্র ইসরায়েলের গোপন ঘাঁটিতে আঘাত হানে, ইরানি ক্ষেপণাস্ত্র। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। হামাসকে অস্ত্র ছাড়তে বাধ্য করা হবে, বললেন ট্রাম্প। গাজা যুদ্ধের অবসান প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামাসকে নিরস্ত্র হতে বাধ্য করা হবে, প্রয়োজন হলে সহিংস উপায়ও অবলম্বন করা হবে। মঙ্গলবার ১৪ই অক্টোবর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন। খবর রয়টার্সের। ট্রাম্প বলেন, যদি হামাস অস্ত্র নামিয়ে না রাখে তাহলে আমরাই তাদের নিরস্ত্র করব, প্রয়োজনে সহিংসভাবেও। মার্কিন প্রেসিডেন্টের পূর্বের বক্তব্যগুলো থেকে ধারণা পাওয়া যায়, গাজায় হামাসকে সীমিত ভূমিকায় থাকতে দেওয়া হতে পারে। এরই মধ্যে জানা গেছে, যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে দূতদের সঙ্গে হামাস নেতাদের সরাসরি বৈঠক হয়েছে, যা দুই পক্ষের মধ্যে অনুষ্ঠিত সর্বোচ্চ পর্যায়ের বৈঠক। তবে স্থানীয় সময় মঙ্গলবার ১৪ই অক্টোবর হামাস একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায় তারা ৮ জন চোখ বাঁধা, হাত বাঁধা ও হাঁটু গেড়ে বসা ব্যক্তিকে গুলি করে হত্যা করছে। ইসরায়েলের সহযোগী হিসেবে ওই ব্যক্তিদের চিহ্নিত করে গুলি করে হত্যার দাবি করে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি স্বাক্ষরের পর হামাস গাজার ফিলিস্তিনি অপরাধী চক্র ও গোত্রীয় গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান শুরু করেছে। এমন পরিস্থিতিতে সংগঠনটির হাতে গাজার নিয়ন্ত্রণ না দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন ট্রাম্প। যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করলে ফল ভয়াবহ হবে, হুঁশিয়ারি ইরানের। যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলি বাহিনীর গাজা উপত্যকায় সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৯ জন ফিলিস্তিনি নিহত এবং অনেকে আহত হয়েছেন বলে তিনি জানান। বাঘাই বলেন, পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও চরমপন্থী দখলদারদের হাতে অলিভ বাগান ধ্বংস, আবাসিক বাড়িঘর পুড়িয়ে দেওয়া এবং আল আকসা মসজিদে অবমাননাকর আচরণ চলমান রয়েছে, যা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন। তিনি যুদ্ধবিরতি গ্যারান্টিদাতা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন ইসরায়েলির আগ্রাসনের দায়ভার নির্ধারণ করে এবং তাদেরকে এসব অপরাধ বন্ধে বাধ্য করে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ সময় সতর্ক করে বলেন, ইসরায়েল অতীতেও যুদ্ধবিরতির প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং যুদ্ধবিরতির সুযোগ নিয়ে ফিলিস্তিনিদের ওপর অত্যাচার চালিয়ে গেছে। এবারও যদি গ্যারান্টিদাতা দেশগুলো নীরব থাকে তাহলে এর পরিণতি হবে গুরুতর এবং বিপজ্জনক। ফিলিস্তিনিরা কি শুধু দৌড়াবে, লুকাবে আর রক্ত ঝরাবে? মানব ইতিহাস রক্ত আর স্মৃতিতে ভেজা। সেখানে সিংহেরা অবাধে বিচরণ করেছে, মহিমান্বিত, নির্মম আর অবিচল। তারা গর্জন করেছে উপত্যকা, নদী, মরুভূমির বুক জুড়ে। জীবন ছিঁড়ে ফেলেছে, মেষ শাবকদের ছত্রভঙ্গ করে দিয়েছে নীরবতার ভিতর। সত্য সবসময়ই ছিল নিষ্ঠুর। যেমন সিংহ মেষ খায়, মেষ কখনো সিংহকে নয়। এক বন্ধু আমাকে একথাই মনে করিয়ে দিলেন যখন আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের তথাকথিত ইসরায়েল ফিলিস্তিন শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করছিলাম। তিনি কাঁধ ঝাঁকিয়ে বললেন, মেষকে তার পরিণতি মেনে নিতেই হবে, না হয় পালাতে পালাতে ক্লান্ত হয়ে লুটিয়ে পড়তে হবে। এটাই ইতিহাসের শক্তির যুক্তি। বিজেতারা সীমান্ত আঁকে, পরাজিতদের জীবন নির্ধারণ করে আর দুর্বলদের বেঁচে থাকার জন্য মানিয়ে নিতে হয়। কিন্তু এই গল্প কি চিরকাল এমনই থাকবে? মেষরা কি কেবল দৌড়াবে, লুকাবে আর রক্ত ঝরাবে? নাকি কোনো একদিন তারা শিখবে যে শুধু বেঁচে থাকাই মূল কথা নয়, ইতিহাসও লিখতে হবে? ট্রাম্পের তথাকথিত শান্তি পরিকল্পনাটি যেন এক সোনালি খাঁচা, বাইরে থেকে ঝকঝকে কিন্তু শেষ পর্যন্ত খাঁচাই। ফিলিস্তিনিদের দেওয়া হয়েছিল ভগ্নাংশে বিভক্ত এক রাষ্ট্র, টুকরো টুকরো জমি যার সর্বক্ষণ নজরদারিতে থাকবে, যেন এক উপনিবেশ যেখানে স্বাধীনতা কেবল কাগজে। মূল্য তাদের শোকের নীরবতা, তাদের উচ্ছেদের স্মৃতি মুছে ফেলা, তাদের ইতিহাস গ্রাস করা। ফিলিস্তিন শুধু এক টুকরো ভূমিই নয়, এটি এক প্রাচীন জলপাই গাছ, যার শিকড় সময়ের গভীরে প্রথিত নবী ও কবিদের ভালোবাসায় সিক্ত।
বৃষ্টির পানি আর রক্তের মিলনে পুষ্ট। বুলডোজার আসুক, আগুন লাগুক, সেই গাছ এখনও দাঁড়িয়ে। শতবার্ষিকীর পর শতবার্ষিকী বিজেতারা এসেছে গেছে, কিন্তু জলপাই গাছ রয়ে গেছে অবিচল। তার শাখাগুলায় ঝুলছে এক জাতির নীরব প্রত্যয়, যাদের বলা হয়েছে হারিয়ে যেতে। তারা অস্বীকার করেছে, গর্জনের শক্তি নয় বরং শিকড়ের নীরব জেদে টিকে আছে তারা। শান্তির পায়রা এই ভূমির আকাশে বহুবার উড়েছে, কিন্তু প্রায় প্রতিবারই তাকে গুলি করা হয়েছে দখলের নামে, প্রতিশোধের নামে, নিরাপত্তার ছদ্মবেশে। তবুও গাজার ধ্বংসস্তূপের মাঝে এক শিশু ভাঙা দেয়ালে আঁকে পাখির ছবি। জেরুজালেমের গলিতে এক দাদি তার নাতিকে শেখায় সেই গ্রামগুলোর নাম যেগুলো মানচিত্র থেকে মুছে ফেলা হয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের গোপন ঘাঁটিতে আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র। ইরান ইসরায়েল যুদ্ধের সময় ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের রাজধানী তেল আবিবে অবস্থিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ গোপন সামরিক ঘাঁটি সরাসরি আঘাতপ্রাপ্ত হয়েছে বলে দাবি করেছে অনুসন্ধানধর্মী সংবাদ মাধ্যম দ্য গ্রে জোন। সংস্থাটির প্রকাশিত অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, সাইট ৮১ নামে ওই ভূগর্ভস্থ কমান্ড সেন্টারটি তেল আবিবের বিলাসবহুল দ্য ভিনসি টাওয়ার্স ভবনের নিচে অবস্থিত। এটি ইসরায়েলি সামরিক গোয়েন্দা বাহিনীর একটি গুরুত্বপূর্ণ কমান্ড ও কন্ট্রোল নড হিসেবে ব্যবহৃত হতো। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১ দশকেরও বেশি সময় আগে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্রকৌশলীরা এর নির্মাণ কাজে সরাসরি সম্পৃক্ত ছিলেন। গত ১৩ জুন তেল আবিবের উত্তরাঞ্চলে একাধিক স্থানে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাতের পর ইসরায়েলি কর্তৃপক্ষ দ্রুত পুরো এলাকা ঘিরে ফেলে। সাংবাদিকদের ঘটনাস্থলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইংস সহ কয়েকজন প্রতিবেদককে পুলিশ সরিয়ে দেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেই হামলার কিছুক্ষণ পর ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, তাদের হামলায় ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা স্থাপনায় সুনির্দিষ্টভাবে আঘাত হানা হয়েছে। ইরান দাবি করে এটি ছিল ইসরায়েলের সাম্প্রতিক ইরানি অভ্যন্তরীণ হামলার জবাব। দ্য গ্রে জোনের অনুসন্ধান অনুযায়ী সাইট ৮১ প্রকল্পটি ২০১৩ সালে যুক্তরাষ্ট্রের আর্মি কর্পস অফ ইঞ্জিনিয়ার্সদের তত্ত্বাবধানে ৬,০০০ বর্গমিটারের ইলেকট্রোম্যাগনেটিক সুরক্ষিত স্থাপনায় রূপ নেয়। ভূ অবস্থান বিশ্লেষণ ও সরকারি নথিপত্রে দেখা গেছে, এটি তেল আবিবের দ্য ভিনসি টাওয়ার্সের নিচে ক্যানারিতে এয়ারফোর্স টাওয়ার্সের কাছেই অবস্থিত। এলাকাটি ঘন বসতিপূর্ণ আবাসিক অঞ্চল, যেখানে মাত্র ১০০ মিটার দূরেই রয়েছে শিশুদের খেলার মাঠ এবং একটি কমিউনিটি সেন্টার। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল বেসামরিক জনপদের ভেতরে এমন সামরিক স্থাপনা গড়ে তুলে সাধারণ মানুষকে ঝুঁকিতে ফেলেছে, যা ইন্টারন্যাশনালভাবে মানবঢাল ব্যবহারের শামিল। ফ্রান্স ভিত্তিক সংবাদ মাধ্যম ফ্রান্স 24 জানিয়েছে, হামলার পরও ইসরায়েলি সেন্সরশিপের কারণে স্থানীয় সংবাদ মাধ্যম হ্যারেটস ঘটনাটি প্রকাশে ২ সপ্তাহ দেরি করে। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্য ভিনসি টাওয়ার্সে আঘাতের ছবি দ্রুত ছড়িয়ে পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে ইসরায়েলের নগর এলাকায় সামরিক স্থাপনা স্থাপনের বিষয়টি। বিশ্লেষকদের মতে, তেল আবিবের ঘন বসতিপূর্ণ অঞ্চলে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ সামরিক স্থাপনা ইরান ইসরায়েল উত্তেজনাকে আরও জটিল কৌশলগত পর্যায়ে নিয়ে গেছে।